চেঁচামেচি বন্ধ করে ঘরে ফিরে যাও, না হলে চাপকে তোমার চাল চামড়া তুলে নেব। মারুন আমাকে, মেরে ফেলুন, তবু আমি চিৎকার করে করে আপনাদের ষড়যন্ত্রের কথাটা বলবো। একদিন না একদিন ঠিক কেউ না কেউ শুনতে পাবে। আর সেদিন আপনারা আমাকে পাগল সাজিয়ে আটকে রাখতে পারবেন না। তোমার সবটা কোনোদিনই সফল হবে না। 5 বছর বয়সে তুমি এখানে এসেছিলে, তারপর 20 বছর কেটে গেছে, এতদিনে কেউ তোমার থেকে সাড়া দেয়নি। কেন 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 আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন? আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি পাগল নই। হ্যাঁ জানি, শুধু তুমি জানো না যে আমি পাস করা ডাক্তার নই। বিহার থেকে 4 সার্টিফিকেট কিনে এনে এখানে উন্মাদ আশ্রম খুলে বসেছি, আর তোমাকে এখানে আটকে রাখার জন্য আমাকে মাসে মাসে মোটা টাকা দিচ্ছে তোমার মামা ওই কৈলাস দাস। না, আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। তবু এটাই সত্যি রে ভাগ্নি, আমি সত্যি সত্যি তোর মায়ের একমাত্র ভাই কৈলাস দাস, কোভিডের ভাইরাস। না 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 না, তুমি আমার মামা নাও। আমার মামা হলে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারতে না। আরে কেন পারবো না রে, আমি যে শকুনি মামার মাসতুতো ভাই, ছোটবেলা মনে নেই আমার কোলে উঠে হাততালি দিতে দিতে বলতি তাই 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 মামার বাড়ি যাই। না, আমি তোমাকে চিনি না, আর ছোটবেলায় কখনো দেখেছি বলেও মনে পড়ে না। 5 বছর বয়সে সব কথা কি কারো মনে থাকি? তোমার বাবা মা ঘর বাড়ি সব কি তোমার মনে আছে? না, মা বাবা ঘর বাড়ি কারোর কথা আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে একটা নদীর ধারে একটা বড় বাড়িতে আমি থাকতাম, শান্তিকুটি। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে ওই বাড়িতে যখন প্রথম আমায় ঢুকতে দিয়েছিল, সেই দিন থেকে তোর ওই শান্তি কুটিরকে বানিয়ে তুলেছিলাম অশান্তির কারখানা। কি করেছিলে তুমি? আমার মা বাবা কোথায় আছে, কেমন আছে? কেন তোমরা তাদের কাছ থেকে আমাকে এখানে আটকে রেখেছো? টাকার জন্যে, সম্পত্তির জন্যে। আজ 20 বছর পর তোকে একটা সত্যি কথা বলি, ও বাড়িতে ঢোকার পর প্রথম যে কাজটা করেছিলাম, আমার দিদি মানে তোর মাকে বিষ খাইয়ে মেরে দিয়েছি। না, হতে পারে না, হতে পারে না, মিথ্যে মিথ্যে মিথ্যে। না, মিথ্যে নয়, একদম সত্যি কথা। আর তার 1 মাস পরে বস তোমাকে চুরি করে এনে এখানে লুকিয়ে রেখেছে। আর সেই সঙ্গে তোর বাবা চিরজীবনের মতো অসুস্থ পঙ্গু হয়ে গেল, আর আমি তোদের ব্যবসা সম্পত্তি ভোগ করতে লাগলাম। কৈলাস দাস, কোভিডের ভাইরাস। শয়তান, জানোয়ার, তুমি আমার মাকে খুন করেছো, আজ আমি তোমার। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলতে চাস? তাহলে মামার আদরটা কেমন লাগে দেখ। ভগবান, কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছো? কোন পাবে আজ আমায় এই অত্যাচার? এবার ছেড়ে দাও বস, বেকার হাত ব্যথা করে কি লাভ? তার আমি বরং ওর শরীর থেকে একটা কিডনি কেটে নিয়ে বাজারে বেচে দিচ্ছি। ভুলেও কখনো এই কাজ করতে যেও না। মনে রেখো, প্রত্যেক সপ্তাহে কিছু ভবঘুরে পাগলকে তোমার উন্মাদ আশ্রমে ঢুকিয়ে দিচ্ছি, যাদের কিডনি কেটে আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছি। কিন্তু এই মেয়েটা আমার সোনার ডিম পাড়া হাঁস, ওর শরীরে কখনো ভুলেও ছুরি চালাবে না। কেন বস, তাহলে 20 বছর ধরে খাইয়ে পড়ে বাঁচিয়ে রেখেছো কেন? ওরে শালা, এই যে মেয়েটা, এই হচ্ছে আমার জামাইবাবুর একমাত্র সন্তান। ও ফিরে আসার পর সে জামাইবাবু বসে আছে বলে তার সম্পত্তি ব্যবসা করতে আমি ভোগ করতে পারছি। কিন্তু কোনো দিন জামাইবাবু যদি হাল ছেড়ে দিয়ে সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মিশনে দান করে দিয়ে হরিদ্বারে চলে যায়, তাহলে যে আমার বাড়া ভাতে ছাই পড়ে যাবে। সেটাকে আটকানোর জন্য এই মেয়েটাকে আমার আবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আর সেই দিন তোমার সর্বনাশ কেউ আটকে রাখতে পারবে না। আমি বাবার কাছে সব ফাঁস করে দেবো। সেটা তুই পারবি না, সেটা তুই পারবি না। তার আগে ডাক্তার ইঞ্জেকশন আর ওষুধ খাইয়ে তোকে সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়বে। বেঁচে থাকবি বটে, কোনো জ্ঞান কাণ্ড থাকবে না। না 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 না, তো তোমরা আমার সাথে অমন করো না। আমি বাবাকে বলে সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। বাবা আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি একটা বার আমাকে বাবার কাছে নিয়ে চল, আমি তোমার পা ধরে বলি। মনে রাখবি, আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। কারো চোখের জলে আমার মন ভেজে না। কোনোদিন যদি সত্যি সত্যি তোকে ওই বাড়িতে নিয়ে যেতে হয়, সবার আগে তোর বাবাকে খুন করব, তারপর তোর মতো পাগলের গার্জেন সেজে সমস্ত সম্পত্তি গ্রাস করব। চিৎকার কিসের? আরে ওখানে ধোঁয়া কিসের? সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু, আমাদের রান্নাঘরে হঠাৎ আগুন লেগে গেছে।
কি সর্বনাশ, দমকলে খবর দিচ্ছিস? হ্যাঁ স্যার, আপনি এখনই গিয়ে মেন গেটের তালাটা খুলে দিন, না হলে ওদের গাড়ি ঢুকতে পারবে না। আমি এখনই গিয়ে মেন গেট তালা খুলে দিচ্ছি। তোরা পেশেন্টকে ঘর থেকে বার করে পুকুর পাড়ে নিয়ে যা। তুমিও চলে এসো বস। হ্যাঁ না 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 না, দমকলে পেছন পেছন পুলিশ চলে আসবে, আমাকে দেখতে পেলে আমি কিন্তু মুশকিলে পড়ে যাব। তার আগে পেছন গেট দিয়ে আমাকে পালাতে হবে। এই প্রণতোষ, মনে রাখে সেই সমস্ত দায়িত্ব মেয়েটার আমি তোর উপর দিয়ে গেল। ওর যদি কোনো ক্ষতি হয় তুই প্রাণে বাঁচবি না। মনে রাখিস আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। এই মেয়েটা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, চলে এসো আমার সাথে পুকুর পাড়ে। ও কি, আমার কোয়ার্টারে যে আগুন লেগে গেছে, সর্বনাশ। তুমি পুকুর পাড়ে চলে যাও, আমি ওদিকে যাচ্ছি। কই রে কানাই গোবিন্দ, জল নিয়ে আয় রে, জল নিয়ে আয়। না না না, আমি পুকুর পাড়ে যাবো না। মেন গেট যখন একবার খুলে গেছে, এই সুযোগে আমাকে এখান থেকে পালাতে হবে। নিজের বাড়ি ঘর চিনি না, ঠিকানা জানি না, তবুও যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। এই নরক থেকে পালিয়ে আমি মানুষের মতো বাঁচবো, সত্যিকারের মানুষ। বন্ধুগণ, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীন দেশের আরেক নেতা হয়ে আমি বলছি তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের সরকারি চাকরি দেব। 50 টাকা কিলো ইলিশ মাছ খাওয়াবো। কালো বাজারিদের ঘর থেকে সব কালো টাকা বের করে এনে তোমাদের মধ্যে ভাগ করে দেব। ঘরে বসে কোনো কাজ না করে তোমরা প্রত্যেকে 2-3 লাখ টাকার মালিক হয়ে যাবে। কে হাততালি দিল? শালা নিজের ঘরে বসে বক্তৃতা প্র্যাকটিস করছি, এখানে হাততালি দেবে কে? আরে কে? পেছনে তাকিয়ে দেখ, তোর জম এসে গেছে। কে তুমি? এ বন্দুক নিয়ে বাড়িতে ঢুকেছো কেন? কি চাও তুমি? বিচার চাই, বিচার। আর সেই বিচারে শেষে তোকে চরম শাস্তি দিতে চাই, যাকে বলে খতম। কি সর্বনাশ, আমাকে খতম করবে কেন? কি অন্যায় করেছি আমি? দুঃখীরাম মাহাতোর নিরীহ মেয়েটাকে চাকরি দেবার নাম করে বাড়িতে ডেকে এনে তুই তাকে ধর্ষণ করেছিলি, মনে আছে? মিথ্যা কথা ভাই, সব মিথ্যা কথা। আমার ভাবমূর্তিতে কালি মাখাবার জন্য বিরোধী পক্ষের ষড়যন্ত্র। তোর গায়ে আর কালি মাখাবার কোনো জায়গা নেই রে জানোয়ার। এবার চিতার কালি গায়ে মেখে সোজা উপরে চলে যাবি। না ভাই না, আমাকে মেরো না। আমি হলাম নেতা, নেতা মরে গেলে জনগণের কথা কে ভাববে? দরকার নেই, মনে রাখিস অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আর তোর মতো অধিক নেতায় পাবলিকের কষ্ট। না ভাই না, আমার কথা শোনো। সালা, জনগণকে ভুল বুঝিয়ে দেশ নেতা হয়েছিস, তারপর বাড়ি করেছিস, গাড়ি করেছিস, পেট্রোল পাম্পার মদের দোকানের মালিক হয়েছিস। যারা প্রতিবাদ করেছে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিস। দুঃখীরামকে জেলে পাঠিয়ে তার নিরীহ মেয়েটাকে ধর্ষণ করেছিস। নেতাজি গান্ধীজির দেশে তোর মতো দেশ নেতার বেঁচে থাকার কোনো অধিকার নেই। না ভাই না, আমাকে মেরো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনেক টাকা দেবো, লাখ লাখ টাকা দেবো। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দে। কেউ যদি তোর নিজের মেয়েকে ধর্ষণ করে, তাহলে তুই সেই জানোয়ারটার গলা টিপে ধরবি, নাকি নগদ টাকার জন্য তার কাছে হাত পাতবি? বড় শক্ত কোশ্চেন ভাই। আচ্ছা ঠিক আছে, কদিন সময় দাও, তোমায় ভেবে চিন্তে জবাব দেবো। অত সময় নেই আমার হাতে। তোদের মতো দেশ নেতাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্যই আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছি। আর তুই হবি আমার প্রথম শিকার। এবার তুই মরবি। এবার মর সালা, মর। মন্দা, আমি গুলি চালালাম, তুই পিছন চুল করছিস কেন? সরি ভাই, একদম ভুলে গেছি। আসলে এত সুন্দর অভিনয় করছিলি তো, তাই অবাক হয়ে দেখছিলাম। বাহ 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 বাহ, কি সুন্দর কথা। মনে রাখিস, আজ থেকে 7 দিন পর আমাদের এই যাত্রাপালা শো আছে কিন্তু। আর তখন যদি তুই একই ভুল করিস না, তাহলে পাবলিক আমাদের গলায় ঘুঁটের মালা পরিয়ে দেবে। হ্যাঁ, আরে না না, শর্তের কোনো ভুল হবে না। তাই তো রোজ দুবেলা তোর বাড়িতে এসে রিহার্সাল করছি রে ভাই। দেখিস ভাই, আমার কেন জানি না ভীষণ কিন্তু ভয় করছে। আরে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা নাচ গানের মাস্টারমশাই পেলাম না। এই তো সেদিন আমি বিডিতেও গিয়েছিলাম। বিডি মানে বেলদা ডান্স একাডেমি, যারা নাচ গান শেখায়? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ। ওখানকার মাস্টারমশাই আমাকে বললেন ওনাদের কোনো পুরনো একজন ছাত্রকে এখানে পাঠিয়ে দেবেন। ভালো কথা। তারপর 3-4 দিন কেটে বেরিয়ে গেল, এখন অব্দি কারোর পাত্তা নেই। তুই কাল সকালে আর বিডিতে চলে যা তো আকাশ। হ্যাঁ রে, তাই যেতে হবে দেখছি। একটা ভালো নাচ গানের মাস্টারমশাই পেয়ে গেলে না, আমাদের এই যাত্রাপালার নাচ গান নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক বলেছিস, দে বন্দুকটা দে। হ্যাঁ নে। এই বন্দুকটা আমি বারান্দার ট্রাঙ্কে তুলে রেখে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, অনেক রাত হয়েছে ভাই, গুড নাইট। গুড নাইট। খবরদার কেউ কোথাও যাওয়ার চেষ্টা করবে না।
মাথার উপর হাত তুলে দাঁড়াও, নাহলে শালা এখানে লাশ ফেলে দেবো। না ভাই না, আমার লাশ পেলো না, আমি হাত পা সব তুলছি। এই কে তুমি? আরে এইভাবে আমাদেরকে হুমকি দিচ্ছ কেন? এই, কোনো কথা নয়, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলে যাও। না যাব না, বরং তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তোমার হাতের এই অস্ত্রটা আমার হাতে তুলে দাও। দাও। এই খবরদার, খবরদার এগোবে না, নাহলে কিন্তু শালা এখানে গুলি চালিয়ে দেবো। সাহস থাকলে চালাও গুলি। এই, দেখি এগোবে না, এই। দেখি তোমার কত বড় ক্ষমতা। এই, চালাও এই, গুলি। এই, এই, এই। কি হলো? চালাও গুলি। এই! এ বাবা, এ আমার ইজ্জত লুট করতেছে, বাঁচাও। এ মা, তুমি তো মেয়ে মানুষ। শৈল সই পান্তা ভাতে নুন জটে না বেগুন পোড়াই দেই। আমি মাইয়া মানুষ, এইটা বুঝতে পারছো? বললাই তো আমার হাতে অস্ত্র থাকতেও লাফ দিয়ে সামনে চড়ে ধরছো। মোটেই না, বরং তোমার হাতের এই অস্ত্রটা আমার খুব চেনা, বুঝলে? আমাদের ওই বারান্দায় রাখা ট্রাঙ্কের মধ্যে থেকে নিশ্চয়ই বার করে নিয়ে এসেছো। হ্যাঁ, হ্যাঁ। ওই রাস্তার থেকে গুলির আওয়াজ হইন নাই তো, আমি সুপি 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 এই বারান্দায় উঠে আইছি। তারপর এখানে এসে দেখি এক বাক্স ভর্তি বন্দুক। তখনই বুঝছি হালায় কোনো সন্ত্রাসবাদীর দল। হ্যাঁ, গাইতে তোমাদেরকে পুলিশের হাতে তুইলা তুমি বইলা এখন অস্ত্র তুইলা নিয়ে সোজা ডিক্কা পড়ছি। তুমি বিরাট ভুল করে ফেলেছো। ওই নকল বন্দুকগুলো আমাদের যাত্রা নিয়ে আসছিল না না। কার ভিটায় ঢুকু সরে আর কার বাসায় তার ডিম। এখানে যাত্রাপালা রিহার্সাল হইতেছিল। হ্যাঁ, কিন্তু তোমাকে তো এই এলাকায় আগে কোনোদিন দেখিনি। তুমি কোথা থেকে আসছো? আমি হলাম কে বিডি থেকে আসছি। বিডি? আরে বাহ 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 বাহ! আরে আরে আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই তোমার রাস্তায় তো দেরি হলো যে। সেটা আমার কাছ থেকে শুনুন। নাইট ডিউটি শেষ করে ভোরবেলায় বাড়ি ফিরছি, দেখি স্টেশনের বাইরে বিরাট ভিড়। তারপর কাছে গিয়ে দেখি এই মেয়েটাকে সবাই খুব খেপাচ্ছে, আরো সমানে চেল্লাচ্ছে। তারপর ভিড়টি ওকে আমি বাইরে বার করে দিয়ে আসি, কিন্তু ও কোথায় যাবে কিছুই বলতে পারছি না। শৈলা সই পান্তা ভাতে নুন জটে না বেগুন পোড়াই দেই। কইলার নামে ঠিকানা বলে গেছে। হ্যাঁ, কিন্তু পুলিশেরও তো একটা কর্তব্য আছে। তাই একটা অটো ভাড়া করে ওকে নিয়ে রওনা হলাম। তারপর এখানে এসে হঠাৎ গাড়ি থামিয়ে সোজা ভেতরে ঢুকে পড়লো। কোনো চিন্তা নেই স্যার, উনি ঠিক জায়গাতেই এসে পড়েছে। যাক বাবা, বাঁচা গেল। এই নাও তোমার ব্যাগ। এবার বাইরে এসে অটো ভাড়া বেরিয়ে দিন ম্যাডাম, আমরা চলে যাই। আমার কাছে তো নগদ টাকা নাই, আমি কার্ডে পেমেন্ট করুম। কার্ড? হ্যাঁ। কার্ডে অটো ভাড়া দেবেন? হ্যাঁ। এটা কি বিগ বাজার 5 স্টার হোটেল? ওসব চালাকি ছেড়ে নগদ টাকা বার করুন, তা নাহলে কিন্তু সোজা লকআপে ভরে দেবো। আই দেখো বাবু, আই তুমি আমার এলাকা দেখাও, শোনো আমি হইলাম কে বিডির মাইয়া, বুঝছো? হ্যাঁ, ঠিক কইরা এমন কামড়াইয়া দিব না, ওই 14টা জায়গা 40 খান ইনজেকশন দিলেও তুমি বাঁচবে না। কি বলে? তুমি এই গোবিন্দ দত্তকে কামড়াবে? এসো, কাছে এসো, দেখি তোমার কত ক্ষমতা। আরে 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 আপনি মাথা গরম করবেন না স্যার। বাবা আমি বরং ওর অটো ভাড়াটা মিটিয়ে দিচ্ছি। তা কত মিটার হয়েছে বলুন তো? 3,500 টাকা। 3.5? হ্যাঁ বলেন কি? আর স্টেশন থেকে তো এইটুকু পথ। আরে মশাই, সেই সকাল 7টায় গাড়িতে উঠেছি, তারপর গোটা শহর 10 বার চক্কর কেটেছে, সারাদিনেও না খাওয়া পর্যন্ত হয়নি। এখন রাত 10টা বাজে, কত মিটার হতে পারে একবার ভেবে দেখুন তো। বুঝে গেছি স্যার, বুঝে গেছি। রাস্তা ভুলে গিয়েছিল বলেই বোধহয় একটু ঘুরতে হয়েছে। তো ভাড়াটা আমি তো মানি ব্যাগে আনিনি। ভাই তুই টাকাটা দিতে তো। জানি এটা তোর পুরনো নাটক, কিন্তু আমার কাছে অত হবে না। আমার কাছে 1, 2, 3,000 টাকা দিন। তাই দিন, বাকিটা না হয় আমি দিয়ে দেবো। লোকে বলে পুলিশে নাকি ঘুষ খায়, এখন তো দেখছি এরা সেই পুলিশের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, সব হচ্ছে সিটাল মেয়েটার জন্য। খবরদার আমার সিটকাল কইবেন না। খারাও তোমার রক্ত দিয়া আমি নেল পালিশ পড়ো। দেখেছেন শালা, এতদিন জানতাম এদেশে আমার বউ হচ্ছে সব থেকে খানদানি মহিলা, এ তো তার মাথায় উঠে নাচতে পারবে। দিন টাকাটা দিন। শালা একেই বলে ঘোর কলি। এখন আমি চলি। দেখলা তোমাকে সঙ্গে কনসার্ট কইরা আমি কেমন ইনসাল্ট কইরা গেল। আরে একদিন আমি আদা সস্তা কইরা ছাড়ো। এই তোমার নামটা কি বলো তো? বলো লতা মণ্ডলকর। লতা মঙ্গেশকর? দৌড় গেরি ভাঙা। কইলাম বনলতা মণ্ডলকর। আমি বাবার হ্যাঁ পদবি হইল কিয়া মণ্ডল।
আর আমার মায়ের হ্যার পদবি হইল কি কর। এই দুয়ে মিলাইয়া আমি হইছি বনিলতা মণ্ডলকর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব বাজে কথা ছেড়ে এখন কাজের কথাটা শোনো। আজ থেকে ঠিক 7 দিন পর আমাদের একটা যাত্রাপালা শো আছে, আর সেই পালায় যা যা গান হবে সেই সব গানে তোমাকে সুর দিতে হবে আর নাচও কম্পোজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তা তুমি তো এই যাত্রাপালার হিরো নাকি? হ্যাঁ, তো তুমি কেমন নাচ গান করো তা নমুনা খান দেখি দেখাও। দেখবে? হ্যাঁ কিরে, হয়ে যাক হয়ে যাক। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল। এটা কি হইতাছে? এটা কি হইতাছে? আরে নাচ খাই দেখেছেন মনে হইতাছে দাঁড়ার সাথে ব্যান্ড আছে। আচ্ছা এখন চলো না, এখন রক চাই, রক। ময়নামতি পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরে মাঠের পারে দেখা হয়েছিল, ময়নামতি পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরে মাঠের পারে দেখা হয়েছিল, দেখা যে ছিল ভালো না দেখা যে ছিল ভালো, দেখা যে ছিল ভালো না দেখা যে ছিল ভালো, ময়নামতি পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরে মাঠের পারে দেখা হয়েছিল। বাহ 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 বাহ, দারুণ দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই শুধু রক গান হলেই হবে না, হ্যাঁ সঙ্গে কিন্তু একটা বাউল গানও চাই। বাউল গান? কোনো চিন্তা নাই, আমি এই গানটারই বাউল কইরা দিতাছি। ময়নামতির পথের ধারে আমার তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, আমার ময়নামতির ঘাটের পারে দেখা হয়েছিল, না দেখা যে ছিল ভালো, আমার না দেখা যে ছিল ভালো, না দেখা যে ছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, আমার তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল। এর সঙ্গে যে একটা ভক্তিমূলক গান লাগবে, ভজন কিংবা কীর্তন। ভজন কীর্তন? কোনো চিন্তা নাই, আমি এই গানটারই কীর্তন কইরা দিতাছি। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, আমার তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, আমার ময়নামতি ঘাটের পারে দেখা হয়েছিল, আমার তেপান্তরের মাঠের পারে দেখা হয়েছিল, আমার ময়নামতির ঘাটের পারে দেখা হয়েছিল। হরি বল হরি বল হরি বল হরি বল।
যেমন রূপ আছে তেমনই তো গুণ আছে দেখছি। আরে আমি তো দেখছি তুমি একেবারে ফিদা হয়ে গেছো, ব্যাপার কি? আরে না না, ফিদা না হলেও কুছ কুছ হতা হে। এখন তো সবাই শোকেস দেখছে, ওই গোডাউনে যা যা মাল আছে হ্যাঁ দেখলে বহুত খুশি 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 হইবো। দেখবো, নিশ্চয়ই দেখবো। তাহলে আজ তুমি আকাশের বাড়িতে থেকে যাও। না 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 না, মানে কাল সকাল থেকে যাত্রার রিহার্সাল শুরু হবে রে বাবা। যাকে কই কি ওই সকাল থেকে না পেটে কিছু দানা পানি পড়ে নাই, এখন আমার একটু খাইতে দাও। হ্যাঁ, খাওয়ার আগে একটা কথা কই, বলি তোমাদের বাড়িতে ওই আমার ব্যাগটা আছে না, ওই ব্যাগের ভেতর আমার একখান জলের বোতল আছে, একটু বার করে দাও, খাইয়া লই দেখি। গলা খান শুকায়া গেছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যে দেখছেন, হ্যাঁ জল, এটা হচ্ছে অফিসার্স চয়েস মিনারেল ওয়াটার, মানে অফিসার চয়েস পানীয় জল। আপনারা সবাই খাবেন, আপনাদেরও খাইতে কইলাম, কিন্তু এখন আমি খাই। হ্যাঁ ধকল গেল তো। হ্যাঁ, এবার আমার কিছু খাইতে দাও, খুব খিদা পাইছে। আমি হোটেল থেকে খাবার এনে দিচ্ছি ভাই, চটপট টাকা দে। আমার কাছে 3000 টাকাই ছিল রে, আর কিছু নেই। তাহলে তোর পাগল ছেলে, চিন্তা নাই চিন্তা নেই, আমি আসি তো। শোনো, আমার কাছে এখন কার্ড আছে, সেই কার্ড খান ভাঙাই না, তুমি আমাদের 3 জনের লোকে খাবার লইয়া আসবা। বিরিয়ানি, পোলোয়া, মাংস কষা, পরোটা, ঘুগনি, সব লইয়া আসবা, কেমন? এই হ্যালো, হ্যাঁ হ্যালো, কার্ড। ওই এটা কি দিচ্ছ? আরে এটা কার বিয়ের কার্ড। হ্যাঁ, আমি তো শুনছি এখন তো এই কার্ড দিলে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, লই গাই তো এই রাস্তার থেকে আসার সময় এই বিয়ের কার্ডখানা আমি কুড়াই গেলে আইসি। ও মদনা, হ্যাঁ মদনা রে, এ তো দেখি শুধু ছিটিয়াল না, একটা আস্ত পাগল। খবরদার খবরদার, আমারে পাগল কইবা না, ওই কথাটা শুনলে কিন্তু আমি ঠাট করে কামড়াইয়া দিই। হ্যাঁ লই গাই তো, হ্যাঁ লই গাই তো, হ্যাঁ লই গাই তো, ওই বিটিতে থাকতে আমার সব সময় ঘরে তালা বন্ধ করে রাখতো। এ বিডিতে মানে ওই বেলদা ডান্স একাডেমিতে তো? না 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 না, বিডি 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 মানে বাংলাদেশ। বাংলাদেশ? তুমি বাংলাদেশ থেকে এখানে আসছো? বর্ডার পার কইরা পলাইয়া সোজা ইন্ডিয়া ঢুকা পড়ছি। সর্বনাশ করেছে রে মদনা, এই ছিটিয়াল পাগল মেয়েকে দিয়ে আমাদের কোনো উপকার হবে না, তুই দেখে রাখ। এই খবরদার আমার পাগল করবে না, আমার দিয়ে যদি কাজ না হয় তো আমি আইসছি। কি চলে যাবে মানে? চলে যাবে মানেটা কি? আমার কর করে 3000 টাকা বুঝিয়ে দিয়ে তারপর যাবে, ব্যাস। কি আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, তাই তো এখন কার্ড আছে। তোমার এই কার্ডে কাটায় আগুন দি। দেখো দেখো, কোনো রকম চালাকি করবে না, কুলিগিরি করে হোক, মজুরিগিরি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছেনতাই করে হোক, আমার 3000 টাকা বুঝিয়ে দেবে, তারপর যাবে। ঠিক আছে, তাই আমার তোমার বাড়িতে রাখে দাও, আমি তোমার ঘর মুছসা, এই বাসন কাচসা, এই জামা কাপড় মাইসা সব টাকা শোধ করে দিমু। আমার কাজের লোক রাখার ক্ষমতা নেই গো। তাই তাই আমার এই বাড়িতে রাখা দাও, তোমার এই বাড়িখানা আমার বেশ পছন্দ হয়েছে। হায় ভগবান, সর্বনাশ করেছে রে মদনা, আমার কর করে 3000 টাকা তো গেল চোট, তার উপরে বাংলাদেশি ভূত এসে আমার ঘাড়ে চাপলো। সব আকাশ শোন 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 শোন, বলছি কদিন হলো আমাদের বাড়ির কাজের মাসি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, তো আমি কি করবো? ওই মেয়েটাকে সেই জায়গায় নিয়ে নিলে কেমন হয়? মেয়েটা তো বেশ মিষ্টি। ও মিষ্টি, তাই না? তাই মিষ্টির হাঁড়ি নিজের মাথায় চাপিয়ে সোজা নিজের বাড়িতে নিয়ে যা। হ্যাঁ, এদিকে শোন, বলছি এত রাতে একটা ইয়ং মেয়েকে ঘরে ঢোকালে বাবা আমাকে না পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে ভাই। শোন না, তার চেয়ে কাল সকালে তুই ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবি, আর ওর মাইনে বাবা 3000 টাকা অ্যাডভান্স নিয়ে নিবি। আর কোনো সমস্যা নাই, আমি ওখানে গিয়ে যা পাবো সব আপনাদের হাতে তুইলা দিমু। তাহলে চাষিকে লতা মঙ্গেশকর না মানে
বনলতা মন্ডলকর। টাটা, চাচা বাই বাই, বাই বাই গুড নাইট। ভগবান, রাজামশাই আপনার বাড়ি থেকে কে আসে? এ বাড়িতে আর কেউ থাকে না। এ বাড়িতে আমি একাই থাকি। কেন? আপনার বাবা মায়? বাবা মা অনেক বছর আগে মারা গেছেন। কেন, কি হয়েছিল? আমার বাবা একটা চিটফান্ডের ম্যানেজার ছিল, জানেন? সেই চিটফান্ডের মালিক একদিন পাবলিকের কোটি কোটি টাকা মেরে দিয়ে কোথায় যেন পালিয়ে যায়। আর পাবলিকও রেগে গিয়ে আমার বাবা মার উপর চড়া হন, তাদেরকে অপমান করেন, বাড়ি ভাঙচুর করেন, এমনকি মারধরও করেন। অপমানে লজ্জায় সেই রাতেই আমার বাবা মা দুজনে একসঙ্গে গলায় দড়ি। তারপর থেকে একার পেট নিজেই টিউশনি করে চালাই, জানেন? অ্যাকাউন্টেন্সি পাশ করেও এখনো পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। টেনশন করেন না, এই পুরুষ মানুষের লুঙ্গির গিট আর কপাল যে কখন খুইলা যায় কেউ কইতে পারে না। হ্যাঁ? আরে আপনি তো বেশ মজার মজার কথা বলতে পারেন না? তাও তো আমার লোকে পাগল কয়। হ্যালোই গাই তো এই মামা বাড়িতে থাকতে আমার সব সময় ঘরে তালা বন্ধ করে রাখতো। এই এক মিনিট মামা বাড়িতে কেন? বাপ মা যে কই গেল কে জানি। সেই ছোটবেলা থেকেই না আমি মামা বাড়িতে মানুষ হয়েছি। মামি আমার দিয়ে বাড়ির সব কাম করাইতো, আমারে ঠিক করে খাইতে দিত না, কথায় কথায় মারতো। তারপর একদিন এক বুড়া মানুষের সঙ্গে আমার বিয়ে দেবো বইলা তার কাছ থেকে অনেকগুলো টাকা লইছিল। তো সেই রাত্রে আমি পলাইয়া বোনার পার কইরা সোজা দেশে চলে আইছি। কিন্তু এখন যে আমি কই যামু, বাপ মা নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই। ওই নদীর বুকে কসুরি পানার মতন ভাইসা বেড়াইতেছি। কেন যে এমন হয় কে জানে? কেনই বা এত মানুষ থাকতেও অসময়ে আমার মা বাবাকে প্রাণ হারাতে হলো? আর কেনই বা আপনার মতো একটা প্রাণোচ্ছল মেয়েকে এখনো একটা কচুরি পানার মতো ভেসে ভেসে বেড়াতে হচ্ছে? কিন্তু কে দেবে এসব প্রশ্নের উত্তর? কে? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার খুঁজে নাহি পাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবনে সারা, এ জীবনে সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। ভালোবেসে আলো জেনেছিল সূর্যের
দিশাহারা, জবাব কিছুই তার খুঁজে নাহি পাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা, এই জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। দেখুন, আপনার মতো একজন প্রাণচঞ্চল মেয়ের মুখে এমন মন উদাস করে দেওয়া গান একদম মানায় না। তাই নাকি? তাই চলো, চলো বিছানায় চলো। চলো। এই বাবা, এই কি কথাবার্তা? বিছানায় যাবো কেন? আরে দর মশাই, আপনার বিছানাটা শোয়ার ঘরখানা আমায় দেখায় দেবেন, আমি ওখানে গিয়ে শোবো আর আপনি আসা এখানে শোবেন। এটা কে রে? এটা কে? আমার নিজের ঘর, নিজের বিছানা, এসব থাকতে আমি ঠান্ডা মেজের মধ্যে শোবো কেন শুনি? ঠিক আছে, যদি আপনার না পোষায় তাই আমি আইতাছি। কাতায় কাতায় আইতাছি বললেই হলো। আমার কার কারে 3000 টাকা বুঝিয়ে দিয়ে যে চুলেই খুশি যাও। ওই 3000 টাকা যদি চাও তাহলে ওই গদি বিছানা আমার আর ঠান্ডা মেজে তোমার। হায় ভগবান, এই জন্যই লোকে বলে মেয়ে মানুষকে ঘরের এক দরজা দিয়ে ঢুকিয়েছো তো আর এক দরজা দিয়ে সুখ শান্তি সব পালিয়ে যাবে। হ্যাঁ, যারা এই কথা কয় না তারাই কিন্তু বিয়ের কথা শুনলে সবার আগে নাচন করদিন শুরু করে দেয়। হ্যাঁ, কেন যে নাচন কুদন করে সেটাই তো বুঝতে পারি না। এরা বিয়ে করে কি পায় জানো না? কি পায় না? সত্যি জানো না? বললাম তো না না না। শৈল শৈল, পান্তা ভাতে নুন জটে না, আবার বেগুন পোড়া দই। দিন রাত বাড়ির ভেতর নাচ গান হই হল্লা আমি একদম সহ্য করতে পারি না। আমিও দিন রাত তোমার ওই চোখ রাঙানি সহ্য করতে পারছি না পিসে মশাই। আমি হাইটেক যুগের মেয়ে, হাতে মোবাইল, পায়ে হাই হিল, ড্রিঙ্ক আর ডান্স হলো আমাদের লাইফস্টাইল। এই বাড়িতে থাকতে গেলে তোদের লাইফস্টাইলটা বদলাতে হবে। মনে রাখিস আমি অখিলেশ মিত্র, মাতাল অসুস্থ হলেও আমি এখনো এ বাড়ির মালিক। শহর ভুলে যেও না, 20 বছর আগে আমরা এই বাড়িতে এসেছিলাম বলে তুমি এখনো বেঁচে আছো। আমার বাবা তোমার ব্যবসাটা দেখাশোনা করছে বলে এখনো ভেসে যায়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তোর বাবাই কৈলাস হলো এ বাড়ির শনি। আমার বউটা যেদিন তার ওই ভাইটাকে আমার শান্তি কুঠিরে ডেকে আনলো সেদিন থেকেই সর্বনাশের শুরু। বউটাও মারা গেল আর আমার মেয়ে শকুন্তলা কোথায় হারিয়ে গেল। আমি অসুস্থ হয়ে আজ পর্যন্ত কোনোদিন সোজা হয়ে হাঁটতে পারলাম না। দিব্যি তো লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছো। এই বয়সে ওই মাইকেল জ্যাকসনের মতো নাচতে চাও নাকি? না না, এবার তার কোনো নাচ গান চলবে না। আমি একটু শান্তি চাই, শান্তি। শান্তি, শান্তি, শান্তি আমার কে? কোন বাড়ির মেয়ে? ও পিসে মশাই, তুমি কি আবার এই বয়সে বিয়ে করতে চাও নাকি? সেটা করলেই অনেক ভালো হতো রে। ওই মালতী মারা যাওয়ার পর আবার যদি একটা বিয়ে করতাম তাহলে তোদের মতো ভূত বান্দররা আমার ঘাড়ে চাপতে পারতো না। ও পিসে মশাই, আমার প্রেস্টিজে পিন ফুটে কথা বলবে না। মনে রাখো, আমি রেগে গেলে কিন্তু রাস্তার কুকুরের চেয়ে ডেঞ্জারাস মাল। বাহ, আমি তো শুধু ভূত বান্দর বলেছিলাম আর আজ তুই তো তোর যাত্রাকে আরো নিচে নামিয়ে দিলি। এই বুড়ো, আর একটা বাজে কথা বললে তোমার কানটা ধরে কাটে একটা চড় মারবো। প্রিয়া, আজ তুই আমাকে এত বড় কথা বললি? বলবো না তো কি পুজো করবো নাকি? এই বয়সে আমাদের গালাগাল না করলে তোমার পেটের ভাত হজম হয় না বুঝি? ভাত? আজ 3 দিন হলো পেটে একটু ভাত পড়ছে না। চিড়ে মুড়ি খেয়ে আমি কোনো রকম বেঁচে আছি। কি করা যাবে বলো পিসে মশাই? আমাদের বাড়ির কাজের মাসি যে হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, তার জন্য তোদের খাবারের তো কোনো টান পড়ছে না। দুবেলা হোটেল থেকে পোলাও কালিয়া আসছে। ঠিক ঠিক পিসে মশাই, অন্যের খাবারের দিকে নজর দিতে, ও যেটা সরি না, যেটা বলছিলাম আর কি, যে অন্যের খাবারের দিকে নজর দিতে নেই। ওই ভগবান যার জন্য যেটা মেপে রাখে তাকে তাই নিয়ে খুশি থাকতে হয়। কেন খুশি থাকবো? আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা থাকতেও কেন
কেন আমাকে মুড়ি খেয়ে থাকতে হবে? ঠিক আছে পিসেমশাই, আর তোমাকে হিংসে করতে হবে না। আজ মুড়ির সাথে তোমাকে একটু ঘুগনিও পাঠিয়ে দেব। না না, চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবই রামকৃষ্ণ মিশন দান করে দিয়ে আমি হরিদ্বারে চলে যাব। আমার হুকুম ছাড়া এই বাড়ির একটা গাছের পাতাও খসে পড়তে পারে না। তুমি কোন সাহসে বাড়ি ছেড়ে চলে যাবে বলছো? কৈলাস, হ্যাঁ, যেদিন দিদি তোমার সমস্ত দায়িত্ব আমার হাতের ওপর তুলে দিয়ে ওপরে চলে গেল, সেই দিন থেকে তো কৈলাস দাস তোমার শ্রীচরণে দাস হয়ে বাড়িতে পড়ে আছে। আরে বাবা, তুমি চলে গেলে কোন সুখে আমি বেঁচে থাকবো? আমি কি সুখে বেঁচে আছি সেটা তো তোরা একবারও দেখিস না। এ বাবা, কে দেখি না বলছি? ঘরে যাও না, এত বড় মদের বোতল রাখা আছে, সেটা খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ওই নেশায় তো আমাকে সবকিছু ভুলিয়ে রেখেছে। নাহলে 20 বছর ধরে যে যন্ত্রণা বুকে নিয়ে আমি বেঁচে আছি, ওটা না থাকলে আমি যে কোনোদিন বাঁচতে পারতাম না। তোমার সব যন্ত্রণা ঘুচে যাবে। আরে বাবা, তুই দেখিনি একদিন না একদিন তোমার মেয়ে শকুন্তলা তোমার বুকে ফিরে আসবে। আর সেই দিনের আশাতেই তো তোমার ব্যবসা সম্পত্তি সব বুক দিয়ে বাঁচিয়ে রেখেছি। কি বাঁচিয়ে রেখেছিস কে জানে? একের পর এক সব জমি তো তোরা বিক্রি করে দিচ্ছিস। বিক্রি হবে না? তোমার কারখানাটা যে লসে চলছে, তাই সেই জমি বিক্রি করে তার ঘাটতি মেটানো হচ্ছে। সামনের সপ্তাহে তোমার বিনপুরের জমিটাও বিক্রি করতে হবে পিসেমশাই। না, আর আমি কোনো জমি বিক্রি করবো না, কোনো দলিলে সই করবো না। এবার থেকে আমাকে কারখানা হিসেব দেখাতে হবে। আমি কৈলাস দাস কোভিডের ভাইরাস, তুমি আমার কাছ থেকে হিসেবের খাতা দেখতে চাও? হিসেবের খাতা তাহলে দেখো। শালা হাত ধরেছি জামাই বাবুকে কেন? এদিকে শোনো, বলছে সব হিসেবে একদিনেই বুঝিয়ে দিও না, তাহলে তো পুরো জীবনের খাতাটা জন্মের মতো বন্ধ হয়ে যাবে। না, এত সহজে আমি মরবো না রে। এত অত্যাচারের পরও ওই ভগবান যখন আমাকে 20 বছর বাঁচিয়ে রেখেছে, তখন আমার মেয়ে শকুন্তলা ফিরে না আসা পর্যন্ত আমি ঠিক বেঁচে থাকবো। তারপর ফিরে এসে নতুন করে হিসাবের খাতা খুলবে, তার বাবার অত্যাচারে বিচার করবে। শেষ বিচার। বাবা, ওই বুড়োর মেয়েটা সত্যি সত্যি এখানে ফিরে আসবে না তো? তাহলে কিন্তু আমাদের বিরিয়ানিতে বালি পড়বে। আরে বুড়োর মেয়ে শকুন্তলা ফিরে আসবে কি আসবে না, আসলে কবে আসবে সেটা ঠিক করবো আমি, কৈলাস দাস কোভিডের ভাইরাস। তার মানে তুমি শকুন্তলাকে চুরি করে অন্য কোথাও লুকিয়ে রেখেছো, তাই না বাবা? আরে এসব নিয়ে একদম মাথা ঘামাবি না হারামজাদা। আমাকে হারামজাদা বলবে না বাবা, শুনতে খুব খারাপ লাগে। তার চেয়ে তুমি আমাকে গাধার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে আমি কিছু মনে করবো না। এই শালা মারবা এক লাথি রে শালা। এই তোকে যে একটা রান্নার মাসি আনতে বলেছিলাম সেটা কি হলো? ওই কথা তো হয়ে গেছে, যাকে বলে 1 নম্বর রান্নার মাসি। আজ সকালে তো আসার কথা। নমস্কার স্যার, ভালো আছেন? কি করে ভালো থাকবো ভাই, জীবনে তো প্রথমেই গোঁপ দাঁড়িয়েলা রান্নার মাসি দেখলাম। ও কি না স্যার, আমি মাসি নই, আমার কোম্পানি মাসি, মানে আমার কোম্পানি মাসি সাপ্লাই করে আর কি। এই তো রান্নার মাসি, কাজের মাসি, আয়া মাসি এসব সাপ্লাই করে আর কি। মদন আমাকে সঙ্গে করে একজনকে আনতে বলেছিল, তাই নিয়ে এলাম। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। সে কি কোথাও গেল? আমি কি করে বলবো? তাও তো বটে। ও মাসি দেখে না, ও মাসি এই তো। আরে এসো ভেতরে এসো, ভয় কি লজ্জা কি, এসো। কি সর্বনাশ! এই মাসি না মা কালী? ভয় পাবেন না, এগুলো হলো কি আমার যন্ত্রপাতি। ওই পাঠা কাটা, মুরগি কাটা, তরকারি কাটা, রান্না বান্নার কাজে লাগে আর কি। দয়া করে ওগুলো সব নামিয়ে রাখো, দেখলে তো হৃদকম্প উঠছে। না এগুলো না ঠিক আছে, কিন্তু এত কম বয়সী মেয়েকে তো বাড়িতে রাখতে পারবো না, বাড়িতে জোয়ান ছেলে আছে। হ্যাঁ, ও যা ছেলে ভয়ও নেই ভরসাও নেই। কিন্তু স্যার বলছিলাম কি, আপনি যেটা ভাবছেন আর কি, তার চাইতে বয়স কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এই তো আপনার আসছে শ্রাবণে,
আসছে শ্রাবণে ওর বয়স হবে 60 পেরিয়ে 61। হ্যাঁ বলেন কি? দেখে তো মনে হচ্ছে 22 কি 23, খুব বড় জোর 25। ওইটাই তাহলে কি মজা। এই গত 10 বছর ধইরা বাবার নামদেবের পুষ্পাঞ্জলি আয়ুর্বেদিকের কথা মতন আমি এখন জড়ি বুটি বানাইয়া সারা গায়ে হাত পায়ে মাখতাছি। গাইস আমার বয়স বাড়ে না, তাই নাকি? হাউ নাইস, আমাকে বলো না ভাই কি করে জড়ি বুটি বানাও। বাঁশ বাঁশ? হ্যাঁ, ওই বাঁশ গাছের একখান ফল, 10খানা বিছুটি পাতা ভালো করে পাতায় বাটতে হবে। তারপর 1 কাপ গাঢ় দুধ মিশাইয়া সারা গায়ে হাত পায়ে মাখা ফেলতে হইব। কি সর্বনাশ, এত সব জিনিস আমি কোথায় পাবো? আহা, চিন্তা করেন না, আপনি শুধু ওই বিছুটি পাতার বাঁশ ফল খানাই না দিবেন, গাধার দুধ কান হয় আমি সাপ্লাই দেবো। ওই চিড়িয়াখানার সঙ্গে একটা লাইন আছে তো। এই শোনো, হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী তোমার ছবি, নাম, ঠিকানা সব থানায় জমা করতে হবে। শুধু থানায় কেন, নবান্ন রাজভবন যেখানে পারেন জমা কইরা দেন, নো প্রবলেম। এই মদনা, থানাটা ফোন করতে আমার নাম করে বলবি, ওদের থানার কোনো একজন স্টাফকে বাড়িতে যেন পাঠিয়ে দেয়। এক্ষুনি যাচ্ছি বাবা। তুমি সব রকম রান্না বান্না জানো? হ্যাঁ হ্যাঁ, আপনারা খাবেন আর গালাগাল দেবেন। এই না, হ্যাঁ আমারে নয়, ওই আগে যে রান্নার লোক আসছিল তারে। আরে আমি শুধু রান্না। যাকে একটা কথা জিজ্ঞেস করা হয় নাই, ওই আপনারা কিসের জল খান? কেন, এমনি কলের জল। কলের জল? এই জন্য এই অবস্থা। ওই কলের জল টল খাবেন না, পরিশুদ্ধ বিশুদ্ধ জল খাবেন। কি জল করেন তো? এই দেখেন, এই অফিসার চয়েস মিনারেল ওয়াটার, এইটা খাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ ভালো থাকবে, মন থাকবে চাঙ্গা থাকবে, তাই না? আপনারাও খাবেন, নেন ধরেন। হ্যাঁ, যেটা কইতাছিলাম, ওই আমি শুধু রান্না বান্না কেন, হ্যাঁ ওই জামা কাপড় কাঁচা, নাচ গান সব কিছু তো একেবারে সুপার হিট। বলো কি, তুমি নাচ গানও জানো? হ্যাঁ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এনারা তো সবাই এর গানকে নকল করে এতদিনে নাম করেছে। কই গো, দাও না, আর দাও না একটা গান শুনিয়ে দাও না। না, যদি এমন কোনো গান থাকে কেউ কোনোদিন চুরি করেনি, কেউ কোনোদিন শোনেনি, সেই রকম কোনো গান থাকলে শোনাও। আমারে বাদল দে, আমারে যে একারে কি যায়, আমারে বাদল দে, আমারে যে একারে কি যায়, হারানো মুখের সকরুণ ছবি এঁকে যায়, আমারে যে একারে কি যায়, আমারে বাদল দে, আমারে যে একারে কি যায়। ভালো তো লাগে নাই ঘরে বসে থাকা, একটানা বৃষ্টি চুর ধরে রাখা, ভালো তো লাগে নাই ঘরে বসে থাকা, একটানা বৃষ্টি চুর ধরে রাখা, সে গান কোথায় পাবো যে গান হারিয়ে গেলে সুর থেকে যায়, আমারে যে একারে কি যায়, আমারে বাদল দে, আমারে যে একারে কি যায়, হারানো মুখের সকরুণ ছবি এঁকে যায়, আমারে যে একারে কি যায়। কে গান গাইছে? কে গান গাইছে? ঝামেলা করো না, ভেতরে চলো। না না, আমি যাব না। আমি জানতে চাই প্রিয়া, কে গান গাইছে? আমি নই,
ওই ওই মেয়েটা কে কে তুমি? কি নাম তোমার? এই গান তুমি কোথায় পেয়েছো? জানি না, ওই 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 ছোটবেলায় হয়তো মার কাছ থেকে শিখছিলাম। তোমার তোমার মা কি নাম তার? মনে নাই, মনে নাই, আমার কিছু মনে নাই। শুধু শুধু এটুকুন মনে আছে, আমি না ওই ছোটবেলায় মামা বাড়িতে মানুষ হয়েছি। হ্যাঁ, ওই 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 তবে তবে এই গায়ে লোকে কইতো হ্যাঁ নাকি আমার নিজের মামা নয়, ওরে চুরি করে লইয়া আইছিল। হে ভগবান, এ আমি কি শুনছি? তুই তো আমার মেয়ে শকুন্তলা, তাকে 20 বছর আগে এই বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। না না না, আমি শকুন্তলা নই, আমার নাম হইলে কি বনলতা। আরে ও শকুন্তলা হবে কত? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার মেয়েকে ঠিক চিনতে পেরেছি। হাই হাই মা, হাই আমার কাছে, হাই মা। মশাই অনেক কথা বলেছে, চলো তো ঘরে। হ্যাঁ, ফালতু খবরদার মদন, একজন অসুস্থ বৃদ্ধের গায়ে এভাবে হাত তুলিস না। চুপ কর তুই, আমাদের ঘরের ব্যাপারে একদম না করাবি না। 100 বার গলাবো, কারণ আমি জানি এই অসুস্থ বৃদ্ধ মানুষটাই এই বাড়ির আসল মালিক। তিনি যদি কাউকে নিজের মেয়ে বলে মনে করেন, তাহলে তাদের নিজেদের মধ্যেই কথা বলতে দেওয়া হোক, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, শকুন্তলা হতে পারে না, ওর চেহারার সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, আপনি কি করে জানলেন বলুন তো? তাহলে এখনকার শকুন্তলাকে আপনি নিশ্চয়ই চেনেন না। 5 বছর বয়সে শকুন্তলা যখন মানুষের 5 বছর বয়সের সঙ্গে 25 বছরের চেহারার আকাশ পাতাল ফারাক হয়ে এই একদম জ্ঞান দেবে না। তোমরা দুজনে মিলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট, আই সে গেট আউট। দাঁড়ান, কেউ যাবেন না। আমাকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠিয়েছেন কেন কৈলাস বাবু? আরে তুমি এখানেও এসে গেছো? আপনি ওকে চেনেন নাকি? খুব ভালো করেছিলি, ওর জন্য তোমার 500 টাকা চোট গেছে। মহা ছিটিয়ার মেয়ে। খবরদার আমার সিটাল কইবে না। সিটা শোনার মাথায় তখন থেকে আমি কয়ে যাইতেছি আমার নাম হলো কি বনলতা, আর উনি তখন থেকে কয়ে যাইতেছেন আমার নাম নাকি শকুন্তলা। ঠিকই বলছি। একটু আগে ওই যে গানটা গাইছিল, শকুন্তলার মা তার মেয়েকে এই গানটা শিখিয়েছিল। পৃথিবীর কারো পক্ষে সেই গান জানা সম্ভব ছিল না। বাবা একদম ফালতু কথা বলবে না। আরে অফিসার, এই মেয়েটা নিজের মা বাপের নামই বলতে পারছে না। কোথা থেকে একটা গান শিখে ফেলেছে বলে ও তোমার মেয়ে হতে পারে না। তবু মেয়ের বাবা যখন বলছেন, তখন তোকে একটু বাজিয়ে দেখা দরকার। আচ্ছা, তোমার ঘর বাড়ি বা ছোটবেলার কথা কিছু মনে আছে? না, আমার কিছু মনে নাই। তাই এটুকুন মনে আছে, আমি একখান অনেক বড় বাড়িতে থাকতাম, আর সেই বাড়ির সামনে একখান নদী ছিল, আর আমি সেই নদীতে কাগজের ভালা ভাসাইতাম। বাস, গল্প শেষ। এ বাড়ি ধারে কাছে কোনো নদী নেই। ছিল আজ থেকে 20 বছর আগে সরস্বতী নদী ছিল এই বাড়ির সামনে। এখন সেটা মুজে গেছে বলে সবাই সেখানে চাষবাস করে। তুই তো সে কথা ভালো করে জানিস কৈলাস। আশ্চর্য, ব্যাপারটা তো আমিও জানতাম না। আচ্ছা, তোমার কাছে কোনো ছোটবেলার চিহ্ন আছে? এই যেমন গলার হার, পায়ের মল, হাতের আংটি? তাই এখন ছবি আছে, কেন জানি না। ওই ছোটবেলা থেকেই না ওই ছবির লোকটার আমার বাবা বইলা মনে হইতো, কিন্তু এই ছবির লোকটার সঙ্গে এই ভদ্রলোকের চেহারার কোনো মিল না। আরে বাবা, যা ছবি টবি আছে দেখিয়ে দাও না, ঝামেলা মিটিয়ে দিয়ে আমরা চলে যাই। দেখি আমাকে দাও। এতক্ষণের প্রমাণ হয়ে গেল সত্যি ওর মাথা স্ক্রুগুলো একটু ঢিলে আছে। দেখুন আপনারা সবাই ভালো করে দেখুন, এই মেয়ে মানুষটা নাকি ওর বাবা। হাসবে না, কেউ হাসবে না। ওটা আমার ছবি। আপনার ছবি? হ্যাঁ, আমার ছবি। আজ থেকে 40 বছর আগে কলেজের গো একজন লাইভ কম্পিটিশনে মেয়ে মানুষের যে আমি প্রাইজ পেয়েছিলাম, ওই কৈলাস নিজে ওই ছবিটা তুলেছিল। তারপর সেটা পোস্টার করে ওই বাড়ির বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়েছিল। সেই রকম একটা পোস্টার সবসময় ওই শকুন্তলার ব্যাগে থাকতো। কি কও তুমি? আমি এবারের মাইয়া, তুমি আমার বাবা। আর কোনো সন্দেহ নেই, তুই আমার বুকে আয় মা। কিন্তু শকুন্তলা নয়, এটা আমি বারবার বলছি, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।
বেশ, তো আপনার কাছে যা প্রমাণ আছে সেটা সবার সামনে দেখিয়ে দিন, তাহলেই আমরা এর কোমরে দড়ি পরিয়ে পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ বাবা, তোমাকে প্রমাণ করতেই হবে যে শকুন্তলা নয়। হ্যাঁ বাবা, একটা বাইরে মেয়েকে আমরা আত্মীয় বলে মেনে নেব না। তুমি যা জানো তাই বলো। হ্যাঁ, না আসলে মুশকিল হচ্ছে এই মুহূর্তে তো অফিসার, আমি হলপ করে বলছি, এই মেয়েটাকে একটা চিটিংবাজ মেয়ে, কায়দা করে শকুন্তলা সেজে বাড়িতে ঢুকে পড়েছে। আপনি ওকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। তা আমি পারবো না স্যার। বাবা যদি নিজে কাউকে মেয়ে বলে মেনে নেয়, পুলিশ সেখানে কোনো বাধা দিতে পারে না। দিতে হবে। আমি কিছুতেই মেয়েটাকে আমার ভাগ্নি বলে মেনে নেব না। তাহলে আপনি আদালতে কি মামলা করুন, কিন্তু আইনকে ফাঁকি দিয়ে কিছু করতে গেলে আমাকে কিন্তু আবার এখানে আসতে হবে। কথাটা মনে রাখবেন। চল চল মা, চল আমার সঙ্গে ভেতরে চল মা, আমার সঙ্গে ভেতরে চল। এক মিনিট স্যার, আপনি আপনার হারানো মেয়েকে পেয়ে গেছেন, আনন্দ করে ঘরে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু বলছিলাম স্যার, আমার 3000 টাকাটা মিটিয়ে দিন স্যার, ও আমার কাছে ধার করেছিল। 3000 কেন? তুমি যা চাইবে আমি তাই দেবো। তুমি আমার শ্রেষ্ঠ সম্পদ ফিরিয়ে দিয়েছো, তুমি ওকে ভিতরে নিয়ে এসো। আমি ততক্ষণ ওর ঘরে তালাটা আমি খুলে রাখি, তালাটা খুলে রাখি। চলুন। যাই ভেতরে যাওয়ার আগে নতুন দাদা দিদি এবং আমার পেন্নাম টিকা যাই। প্রণাম করবে না, আমি তোমার দাদা নই, গদা, ভীমের গদা। কদিন এ বাড়িতে থাকো, তাহলে সেটা হাড়ে হাড়ে টের পাবে। তারপর তোমার মাথায় ঘোল ঢেলে এই বাড়ি থেকে বিদেয় করব। তোমার ওই গাধার দুধের ঘোল। বাবা, কি মুখটা মহিলা মারি। আমি কৈলাস দাস কোভিডের ভাইরা। আমার পাকা ধানে যদি মই দিতে আসিস না, তাহলে তোকে বিনা পাসপোর্টে নরকে পার্সেল করে দেব। এইটা একেবারে ঠিক কইছেন। ওই আমার কুষ্টিতে বিদেশ ভ্রমণ লেখা আছে, তাই ওই সেখানে যাওয়ার আগে আপনার গলায় একটা শুয়াপোকার সোয়েটার আমি পরে দিও। তাহলে তুইও জেনে রাখ, তোর মতো মেয়েকে শায়েস্তা করার জন্য আমার ডান হাতের দরকার লাগবে না, বাঁ হাতে খেল দেখাবে, বাঁ হাত। মামা, তাহলে আপনিও শুনে রাখেন, ওই খেলার মাঠে আপনার এই বাঁ হাতটা আমি এমন ভাবে ভাঙবো, না পারবেন আর কোনোদিন এই হাতটা দিয়ে খেলতে। না পারবেন কোনোদিন সকালবেলা। এই যে সকালবেলার কথা শুনে দাঁত কেলাচ্ছ, তুমি নাটের গুরু, তুমি শিখিয়ে পড়িয়ে এই মেয়েটাকে বাড়িতে ঢুকিয়েছ। বিশ্বাস করুন স্যার, আপনি দয়া করে বিশ্বাস করুন, সত্যি কথা, আমি মেয়েটাকে আমি চিনিও না, জানিও না, সত্যি কথা। আমার কাছ থেকে 3000 টাকা ধার করেছিল। হ্যাঁ, আর মদন এ বাড়িতে কাজের লোকের জন্য আনতে বলেছিল, তাই এনেছি। তুমি চুপ করো, তুমি আমাকে চেনো না, তোমাকে আমি গা ছাড়া করব। আমি কৈলাস দাস কোভিডের ভাইরাস। কৈলাস বাবু, কোভিড তাড়ানোর জন্য আছে মাস্ক, আর ভাইরাস তাড়াতে ভ্যাকসিন। আপনার মতো কাল সাপকে তাড়াবে আমার মতো গুণীন। আমার তো মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, ব্যাপারটাকে ট্যাকেল করতে হবে, এখনই ছুটে যেতে হবে উন্মাদ আশ্রমে ওই পাগলা মেয়েটার কাছে। তোমাকে কোথাও যেতে হবে না বস, সর্বনাশের খবর নিয়ে আমি নিজেই কলকাতা থেকে গাড়ি চালিয়ে এত দূরে এসে গেছি। বাবা, সর্বনাশ মানে কি হয়েছে? পরশুদিন যখন আশ্রমে আগুন লেগেছিল, সে গোলমালের মধ্যে মেয়েটা ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে কি? তোরা কি করছিলি, ঘোড়ার ঘাস কাটছিলি? না বস, পুলিশ আগুন দমকল এসব সামনে থেকে আমরা ওর দিকে নজর রাখতে পারিনি। কিন্তু এদিকে যে একটা মেয়ে শকুন্তলা সেজে বাড়িতে ঢুকে পড়েছে। তুমি
কি বলছো? ওকে তুমি ঢুকতে দিলে কেন? আরে বাবা, ঢুকতে দিলে কেন? আমি তো জামাইবাবুকে বলতে পারি না 20 বছর ধরে শকুন্তলাকে পাগলা কারতে আটকে রেখে দিয়েছি। কি সর্বনাশ! তাহলে এখন কি হবে? যেমন করুক মেয়েটাকে ধরে আনতে হবে। ফট করে মেয়েটা যদি পুলিশের কাছে চলে যায় বিপদে পড়ে যাবো রে বাবা। যাবে না, ও তো এর আগে এখান থেকে একবার পালিয়ে গেছিল, তখন পুলিশ ওর কোনো কথা বিশ্বাস করেনি, আমার আশ্রমে জমা করে দিয়ে গেছিল, সে থেকে পুলিশকে খুব ভয় পায়। এক কাজ কর, আমাদের যত লোকজন আছে না চারিদিকে সরিয়ে দে, হ্যাঁ? যেমন করে শকুন্তলাকে ধরে আনতে হবে। আমি সবাইকে কাজে লাগিয়ে দিচ্ছি বস, কিন্তু এদিকে বাড়ির মধ্যে যে শয়তানটা এসে ঢুকেছে তাকে তাড়াবে কেমন করে? আরে এই মেয়েটা শকুন্তলার গোপন খবর, গান এগুলো জানলো কোত্থেকে? তবে কি আমার নিজেদের মধ্যে কেউ আমার সঙ্গে বেইমানি করেছে? কে করতে পারে এমন কাজ? মেয়েটার ব্যাপারটা তো তুমি আমি ছাড়া আর কেউ জানে না। আরে সম্পত্তি লোভে তুই শিখিয়ে পড়িয়ে মেয়েটাকে ওই বাড়িতে ঢুকিয়ে দিসনি তো? তুমি কি বলছো বস? ছেলেবেলা থেকে আমি তোমার সঙ্গে আছি। 20 বছর সময় লাগে বিশ্বাসী হতে, আর বেইমানিটা 2 মিনিটে করে ফেলা যায়। তাই আমি সবাইকে বলছি, তোকে সাবধান করে দিচ্ছি, আমার সঙ্গে যারা বেইমানি করে আমার হাতে মরার জন্য জন্ম হয়। সেই জন্য আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস, তোর মতো 2-10টা মানুষের লাশ ফেলে দিতে পারবো। তবু শকুন্তলাকে আমার চাই। শকুন্তলা! পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও গলেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। ঝিমিঝি চোখ গেল বলে বাপিয়া, সে চোখ গেলে মরে যেত। পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। সত্যি হৃদয়ে হলে গলে না 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 না, পুরনো সব কথা আমি ভুলে গেছি। এই বাড়ির মালিক আমাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে, আমার নতুন নাম দিয়েছে সীতা, আর সেই সীতা হয়ে আমাকে নতুন করে বাঁচতে হবে। সীতা, এই সীতা শোন, তোর মাকে, উফ নো, আমার শাশুড়ি মাকে বলে দিস তো আজ আমার মহিলা সমিতিতে মিটিং আছে, ফিরতে রাত হবে। বৌদি, সে কথা তো মাকে আমি সকালেই বলে দিয়েছি। বাহ, তুই তো খুব স্মার্ট মেয়ে। এই শোন, বাবা তোকে কত টাকা মাইনে দেয় বলতো? চেয়েছি, মাইনে দেবে কেন? বাবা যে বলে আমি তোর আরেক মেয়ে। ননসেন্স, ওই টুপি পরিয়ে দিয়ে তোকে দিয়ে ফোকটে সব কাজ
করছে। আরে মা বাবা তো আমাকে কোনো কাজই করতে দেয় না, মা বাড়িতে রান্না করে আর চাদর মা এসে ঘরে সব কাজ করে দিয়ে যায়। হাউ স্ট্রেঞ্জ! চাঁদুর মাকে মোটা টাকা মাইনে দিচ্ছে, তোকে বসে বসে খাওয়াচ্ছে। সেই জন্যই এই সংসারে অভাব কোনোদিন ঘটছে না। ঠিক বলেছো। তুমি একটু মাকে বলো তো যেন কাল থেকে আমাকে অল্প অল্প করে কাজ করতে দেয়। নো 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 নো, আমি বড় ঘরের মেয়ে, ওইসব ছোট্ট খাটো ব্যাপারে কথা বলে নিজের স্ট্যান্ডার্ডটাকে ডাউন করতে পারবো না। তবে শোন, ওই তুই কেন বসে বসে খাবি? রোজ দুবেলা আমার ঘরে এসে আমার হাত পাটা একটু মাসাজ করে দিস তো। ঠিক আছে বৌদি, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কথাটা যেন আবার বাবা মাকে বলে দিস না, তাহলে তোকে ঠিক আটকে দেবে, কারণ আমার সুখটা ওদের সহ্য হয় না তো তাই। না না, তুমি একদম চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তাহলে আমি এখন বেরোচ্ছি, বুঝলি? সে কি, দাদা একটু পরে অফিস থেকে বাড়ি ফিরবে, তুমি তার আগেই বেরিয়ে যাবে? তাতে কি হয়েছে? আমি বড় ঘরের মেয়ে, আমি না ওই স্বামীর জন্য কোনোদিন শিবরাত্রি ব্রত পালন করিনি। আমার জন্য মহিলা সমিতি আছে, সমাজ সেবা আছে। এই তোমরা সবাই সমাজ সেবা করলে, সংসারের সেবাটা কে করবে মৌ? সংসার? ওহ নো! তোমাদের সংসার হলো মেয়েদের দাসীবাদী বানিয়ে রাখার কারখানা, সব ভুলে যাও ডার্লিং। এ তুমি কি বলছো? আমার জন্য এক কাপ চা করলে তুমি দাসীবাদী হয়ে যাবে? দাদা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মাকে বলছি তোমার জন্য চা আর জলখাবার বানাতে। দেখলে তো, একটা বাইরের মেয়ে যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সেও কেমন আমার কথা ভাবে। ভাবুক। এই শোনো, তোমাকে না ওর কথা ভাবতে হবে না, তুমি শুধু ভাববে আমার কথা। তোমার কথা ভাবি বলেই তো চাকরি ছেড়ে দিয়ে তোমার দাদার সঙ্গে মিলে একটা ব্যবসা শুরু করলাম, কিন্তু আজ পর্যন্ত একটা নতুন কাজ পাচ্ছি না। নিশ্চয়ই পাবে। এই শোনো না, দাদা যা যা বলবে তুমি তাই তাই করবে, তাহলে দেখবে আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, সবকিছু হবে। মৌ, তুমি তো আমার অবস্থা জেনেই আমাকে বিয়ে করেছো, তবু ওই গাড়ি বাড়ির স্বপ্নটাকে তুমি ভুলতে পারছো না। কি করে ভুলবো বলো? এই শোনো, তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন গো, তুমি অনেক বড় হবে, কোটি কোটি টাকারও মালিক হবে। মৌ, মৌ দেখো দেখো দেখো, এই পৃথিবীতে কত রকমের জীবজন্তু আছে, তাদের মধ্যে একমাত্র মানুষই ওই টাকার পেছনে ছোটে, অথচ মানুষই না খেয়ে মরে, কিন্তু কোনো জীবজন্তু কোনোদিন না খেয়ে মরে না মৌ। তবু মানুষ তো মানুষকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে চায়। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ডার্লিং। সাগর পারে সুন্দরী তোমায় নিয়ে কি করি, তুমি যে হলে আমার চিরদিনের সঙ্গিনী। সাগর পারের সুন্দরী তোমায় নিয়ে কি করি, তুমি যে হলে আমার চিরদিনের সঙ্গিনী। শয়নে স্বপনে তাই তোমাকেই ভেবে যায়, তুমি হলে আমার হৃদয় হরণী। সাগর পারের সুন্দরী কাঁচা পাকা হলে সাগর বেড়ে যায়, হৃদয়ের কাঁচা প্রেম পাকা হলে মিঠে হয়। কাঁচা পাকা হলে সাগর বেড়ে যায়, হৃদয়ের কাঁচা প্রেম পাকা হলে মিঠে হয়। হৃদয়ের কাঁচা প্রেম পাকা হলে মিঠে হয়। সাগর পারের সুন্দরী তোমায় নিয়ে কি করি, তুমি যে গো হলে আমার চিরদিনের সঙ্গিনী। সাগর পারের সুন্দরী। আমিও তোমায় ভালোবাসি মৌ, কিন্তু তোমার ওই বড় লোক হওয়ার স্বপ্নটাকে আমি ভীষণ ভয় পাই। ভয় কি রে পাগল, আমি তো আছি। দাদা তুই? হ্যাঁ আমি। রামকৃষ্ণদেব একদিন যে কথা বলেছিল, আজকে এই কলির কানাই তোর হাজবেন্ডকে সে কথাই বলছে। ভয় কি রে পাগল, আমি তো আছি। তুমি তো মুখের কথায় আছো কানাইদা, আজ পর্যন্ত একটা কাজ হচ্ছে না। আরে
আজ পর্যন্ত তুমি একটা অর্ডার আনতে পারলে না। ও 2-4 লাখ টাকার অর্ডার আমি ধরি না ভাই। আমি দেখতে বেটে কিন্তু বুদ্ধি গাঁটে গাঁটে তোমার জন্য এনেছি একটা অর্ডার 30 লাখ টাকার। ছাড়ো দেখি 500 টাকা। 500 টাকা কেন? আরে বাবা, ব্যবসা শুরুতেই বলেছিলাম যে বুদ্ধি আমার টাকা তোমার। ওই টেন্ডার হওয়ার জন্য ফর্ম এনেছি, ওটার টাকাটা মিটিয়ে দাও। এই না, এটা আমার। এবার বলছি শোনো, ওই নলতার রাস্তার পাশে কালভার্টের কাজটা শুরু হচ্ছে। 30 লাখ টাকার অর্ডার। 30 লাখ? 30 লাখ? Oh my God! এই, তোমার বাবা তো পিডব্লিউতে কাজ করে না? ওখানকার বড় কর্তাদের বলে দিলেই কাজটা পাকা হয়ে যাবে। না না না, তুমি ভুল করছো কেন? সুমনের বাবা তার নিজের ছেলের জন্য কোনোদিন কারো কাছে কোনো তদবির করেনি আর করবেও না। সে কথা আপনি কেন বলছেন মা? যা বলার বাবাকে বলতে দিন। হ্যাঁ, সবে মাত্র একটা খুশির খবর এনেছি আর আপনি পায়েসের মধ্যে 5 ফোড়ন দিচ্ছেন। সুমনের বাবাকে তো আমি চিনি, যে মানুষটা জীবনে কোনোদিন কারো কাছ থেকে 1 পয়সা ঘুষ খায়নি, আর এই বুড়ো বয়সে স্বজন পোষণ করে মিথ্যে বদনাম কিনবে কেন? এতে বদনামে কি আছে মা? মা বাবা তার ছেলের জন্য কিচ্ছু করবে না? আমি তো কিছু করিনি, খাইয়ে পড়িয়ে বড় করেছি, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। এখনো বাবার হাত ধরে পথ চলবে কেন? না 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 না, ওর হাতটা ধরেছি আমি। ওর বাবাকে বলুন একটু পেছন থেকে ঠেলে দিতে। আসলে ওই নতুন ব্যবসা তো। সব ব্যবসা একদিন নতুন থাকে। সততা, নিজের পরিশ্রম দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। ও তো তাই করছে বাবা, তবে আপনাকে একটু সাহায্য করতে হবে। দেখো, টাকা পয়সা ছাড়া যদি কোনো দরকার লাগে আমাকে বলো, আমি সাধ্য মতো চেষ্টা করব। বাবা, আমি নলতা কালভার্টে কাজটা করতে চাই, তুমি তোমার অফিসের বড় কর থেকে বলে দিও। না না সুমন, তা আমি পারবো না। এই কেলো করেছে? আচ্ছা, বাবা হয়ে ছেলেকে বিট্রে করবেন? অথচ আমার বাবা আমাকে গত বছর পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়েছিল। তাতে লাভটা কি হয়েছে? তুমি তো হেরে ভূত হয়ে গেছো। এর আগে 3-3 বার স্কুল ফাইনাল পরীক্ষায় ডাহা ফেল করেছে। তাই তো এবার ঠিক করেছি বিধানসভায় গিয়ে এমএলএ হব। হ্যাঁ, তুমি বিধানসভায় এমএলএ হবে? আমি এমএলএ হব কারণ আমাদের দেশে লেখাপড়া না জেনে ওই একটা চাকরি পাকা, তারপর হচ্ছে পারমিট, সিন্ডিকেট, লাইসেন্স, বাবা টাকা। আমি জীবনে কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দেইনি আর দেবও না। নিজের ছেলের জন্য একটু সুপারিশ করবেন, এতে দুর্নীতির কি আছে বাবা? দেখো বৌমা, এই কাজটার জন্য অনেকে আমাকে ধরেছিল। এখন যদি সুমন অর্ডারটা পেয়ে যায় তাহলে আমার নামে সবাই বদনাম করবে। বদনাম করুক, বদনাম তো কোনো ভাতের ফ্যান নয় যে গায়ে লাগলে ফোসকা পড়বে। তোমার মতো গন্ডারের চামড়া গায়ে থাকলে হয়তো ফোসকা পড়বে না, কিন্তু সৎ মানুষের গায়ে একটুখানি কাদা ছিটে লাগলে সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। এতে কাদা লাগার কি আছে মা? আমি তার বাবাকে চুরি করতে বলছি না। তবুও জীবনের শুরুতেই যদি পেছনে দরজা দিয়ে প্রতিষ্ঠা পেতে চাস, তাহলে যে সততার পথটাকে কোনোদিন চিনতে পারবি না বাবা। আমি তো দেখছি বয়সে অনেক বড়, আমি বলছি। আরে বাবা, বয়সে বড় হলেই কেউ জ্ঞানের সাগর হয় না। মোটর বাইকটা পুরনো হলে তার থেকে ধোঁয়া বেরোয়, বিষাক্ত কালো ধোঁয়া। সে কালিটা হয়তো সাবান দিয়ে তুলে ফেলা যায়, মনের কালিটা কোনো সাবান দিয়ে তুলে ফেলা যায় না। এই তোমার শেষ কথা বাবা। নিজের জেদ বজায় রাখতে তুমি বাপ ছেলের সম্পর্কটাকে মনে রাখবে না। এই জেদ নয় রে সুমন, এ আমার জীবনের আদর্শ। ঠাকুরের আসনে নেতাজি গান্ধীজির ছবিতে মালা দিয়ে আমি আমার বিবেকের বিরুদ্ধে কাজ করতে পারবো না। মা, ও মা, আরে রান্নাঘরে যত লুচি তরকারি সব বানিয়ে রেখে আসলে সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো তো সবাই খাবে, চলো। কি দারুণ জিনিস। লুচি তরকারির কথা বলছিলাম। এই সুমন কে? চিনলাম না তো। এই মেয়েটা পার্কে বসে কাঁদছিল, ওর মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, তাই ওকে আমি ঘরে নিয়ে এসেছি। এই কেলো করেছে? রাস্তা থেকে একটা মেয়েকে ঘরে তুলে আনলেন, এরপর যদি চুরি ডাকাতি করে পালিয়ে যায়। সেই জন্যই তো এরা সবাই মিলে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, ভালোবাসার শিকল। সেই ভালোবাসার বাঁধনকে অটুট রাখতে আজ আমরা সবাই একসঙ্গে খাবো, চলো। আপনাদের ওই আদর্শের গ্যাস খেয়ে খেয়ে না আমার পেটটা প্রচন্ড পরিমাণে ভরে গেছে। আমি এখন বেরোচ্ছি, বুঝলেন? রাতে মহিলা সমিতি থেকে ডিনার করেই ফিরবো। টাটা, বাই বাই। বাই বাই সুমন, বাই বাই। আবারও খিদে পড়ে গেছে। চলে এসো দাদা। ঘরের মানুষ যখন পাশে দাঁড়াবে না, তখন বাইরের বাঁকা পথ আমাকে খুঁজতেই হবে। যেমন করি হোক ওই অর্ডারটা আমি ধরবই। আমার উন্নতির পথে কেউ খোঁটা দিতে পারবে না, কেউ না। আচ্ছা, মহাটেটিয়া মানুষ তো আপনারা। কোথাকার কোন এক রাস্তার মেয়েকে ঘরে তুলে আনেন, অথচ নিজের ছেলের বউয়ের স্বপ্নের পিন্ডি চটকে দিচ্ছেন। এদিকে আমার বাবা, আপনাকে বলে কি হবে? মা, আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাই, দেখবে একদিন আমার জন্য তোমাদের সবার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। না, হবে না।
আমি আমার জীবনের সব আদর্শকে ভুলে গিয়ে আমি সুমনের কথা মতোই রাজি হব। না, তা করবে না। মনে রেখো, হাতি কখনো হাল টানতে পারে না, তার জন্য বলদ থাকে বলদ। কারোর মুখ চেয়ে তুমি মাথা নিচু করবে না। করতে হবে। সাবিত্রী, স্বার্থ আর আদর্শের লড়াইটা যে আজ আমাদের ঘরে ঢুকে পড়েছে, তাই সংসারে শান্তি বজায় রাখতে আমায় হার মানতে হবে। ক্ষুদিরাম, সূর্য সেন, মাতঙ্গিনী, হাজরারা যদি সংসারের কথা ভেবে ঘরে ঢুকে থাকতো, তাহলে এই দেশটা কোনোদিনও স্বাধীন হতো না। সাবিত্রী, হ্যাঁ গো, আজ বাংলার ঘরে ঘরে লোভের বাজ পাখিরা স্বার্থের পাখা মেলে উঠছে। তাদের ছুরির মতো ধারণা নখ খুঁজে বেড়াচ্ছে শান্তির সাদা পায়রাকে। তবু আমরা ভয় পাবো না। হাতে হাত রেখে বলবো, বাঁচবো বাঁচবো রে, আমরা বাঁচবো রে, বাঁচবই। ভাঙা বুকের পাঁজরে দিয়ে সুখের সংসার গড়বই। সুখ কোথায়? আমার কপাল থেকে তো সুখ উবে গেছে। আমার সুখের ঘরে কান লাগিয়ে এসে বাসা বেঁধেছে। ওটাকে তাড়াতে না পারলে আমার সাজানো বাগান তছনছ হয়ে যাবে রে বাবা। হয়ে যাবে কি বলছো বাবা? এর মধ্যে আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে। এবার ঘটি আর গামছা নিয়ে আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। একদম ফালতু কথা বলবি না। আমি কৈলাস দাস কোভিডের ভাইরাস 20 বছর ধরে যে জমিতে চাষ করেছি তার ফসল আমি তুলবই। তাহলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াচ্ছ না কেন? প্রথম রাতে বেড়াল মারতে না পারলে ও কিন্তু আমাদের মাথায় চড়ে বসবে। সেটা কি আমি জানি না, কিন্তু কি করব, জামাই বাবু ওকে মেয়ে বলে মেনে নিয়েছে। শালা পুলিশও আমার কোনো কথা শুনছে না। তুমি ঠিক জানো যে ও শকুন্তলা নয়? হ্যাঁ, কেন জানবো না? আমি তো 20 বছর ধরে শকুন্তলাকে পাগলা কারোতে আটকে রেখে দিয়েছি। আমিও ঠিক এইটাই সন্দেহ করেছিলাম। এবার ওই মেয়েটাকে নিয়ে এসে পিসমশাইয়ের সামনে হাজির করো। আরে বাবা, সেখানেই তো ফেসে গেছি। ওই মেয়েটা তো পাগলা কারোর থেকে পালিয়েছে। পালিয়ে না গেলেও তুমি ওকে বাড়িতে আনতে পারতে না বাবা? তাহলে ও তোমার আসল ছবিটা ফাঁস করে দিত। তোর বাপকে অত বড় গেঁড়ে ভাবিস না। আমি এমনি এমনি আনতাম না, সত্যি করে পাগল বানিয়ে তবেই নিয়ে আসতাম। কিন্তু এখন তো সেই সুযোগটাও তোমার হাত থেকে ফসকে গেল বাবা। এবার সত্যিকারে শকুন্তলাকে যদি খুঁজে বের করতে না পারো, তাহলে ওই যে ওই মেয়েটা ওর দয়া আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে। তারপর পিসিমশাই যদি ওই হিসেবের খাতা চেয়ে বসে, তখন যে আমাদের সব কীর্তি ফাঁস হয়ে যাবে। না 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 না, তা কি করে হবে? আরে বাবা, জামাই বাবু দিনরাত মদের নেশায় ভূত হয়ে আছে। হিসেবপত্র নিয়ে কখনো মাথা ঘামাইনি, ঘামাবে না। কিন্তু ওই মেয়েটা মহাধরিবাজ। এদিকে শোনো, একটু আগে শুনে এলাম আমাদের কোথায় কি জমি কারখানায় ব্যবসা আছে, পিসমশার কাছে সেসবের খোঁজ করছিল। সর্বনাশ করেছে। সকালবেলা জামাই বাবুকে মদের বোতল দিসনি? বাবা, আমি তো এইমাত্র মদের বোতল কিনে আনলাম। ঠিক আছে, আমি ঘরে গিয়ে মালটা পৌঁছে দিচ্ছি। আমিও মাল নিয়ে হাজির হয়ে গেছি বস। নগদ 10 লাখ টাকা। 10 লাখ টাকা? কিসের টাকা? গত সপ্তাহে তোমাদের পিসমশাই যে জমিটা বিক্রি হয়েছিল তার 10 লাখ টাকা পেমেন্ট বাকি ছিল। চৌধুরীদের কাছ থেকে সেই টাকাটা নিয়ে এলাম। এই নাও সুটকেস, আর এই নাও তার চাবি। আস্তে কথা বলো না, আস্তে। মদ না, খুব সাবধান। ঘরের এক কোণে অ্যাটাচিটা লুকিয়ে। ও ভালো কথা, শোন, ওখান থেকে 2 লাখ টাকা বার করে নিয়ে জামাই বাবুর নামে ব্যাংকে জমা করে দেবে। আর বাকি 8 লাখ টাকা তোর আর আমার নামে ব্যাংকে রেখে দিবি। একই কথা। 8 লাখ টাকা তোমরা চোর করবে, আর আমি যে কষ্ট করে মালটা বয়ে নিলাম তার জন্য কিছু কমিশন পাবো না? তার জন্য কিছু কমিশন পাবে না? তোমার মাস কাবারি বন্দোবস্ত আছে, কমিশন ওখানে জমা পড়ে যাবে। তাহলে যাও মদন, তোমাদের এই সুটকেস থেকে 8 লাখ টাকাটা সরিয়ে রাখো। ঠিক বলেছেন। তারপর বাকি 2 লাখ টাকাটা আমি এখনই পিসমশার নামে ব্যাংকে জমা করে দিচ্ছি। আমার নামে আবার কিসের টাকা জমা করবি মদন? না জামাই বাবু, শোনো, এই গত সপ্তাহে তোমার যে জমিটা বিক্রি করেছিলাম তার 2 লাখ টাকা আজ ঘরে এসেছে। তাই থাক। তোরা আমার ব্যবসাটা কিভাবে চালাচ্ছিস সেটা তোরাই ভালো জানিস। ওসব টাকা পয়সার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। না 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 না, ও কথা একদম মুখে আনবে না কাকা বাবু, একদম না। আরে বাবা, টাকার পিছনেই তো গোটা দুনিয়াটা ছুটছে, আর তাই আমিও ছুটতে 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 চলে এলাম আমার পাওনা টাকাটা পাওয়ার জন্য। তোমার আবার কিসের টাকা পাওনা আছে? জব বাবা, সেই যে আমার কাছ থেকে শকুন্তলা 3000 টাকা ধার করেছিল, সে টাকাটা তো আমি আজও ফেরত পাইনি। তোমাকে মাত্র 3000 টাকা দিলে আমার মন ভরবে না আকাশ। তাই অন্য কিভাবে তোমার ঋণটা শোধ করা যায় সেটা নিয়ে শকুন্তলার সাথে আলোচনা করছিলাম। শকুন্তলাকে কোথায় পাবেন? সে কিছুতে এই বাড়িতে আসতে পারে না। আসতে পারে না মানে? আমার মেয়ে শকুন্তলা তো কবেই ফিরে এসেছে। যে এসেছে সে হয়তো আপনার মন ভুলিয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, ও আসল নয়, নকল শকুন্তলা। আচ্ছা, আপনি কি করে গ্যারান্টিটা দিচ্ছেন বলুন তো?
তাহলে আসল শকুন্তলাকে আপনি কোথাও চুরি করে লুকিয়ে রেখে দিয়েছেন নাকি? না না, ঠিক তা নয়, তবে আমার বিশ্বাস। তুমি কে বলো তো? ও ও ও ও হচ্ছে কিঙ্কর। আমার জমি কেনা বেচার ব্যাপারে সাহায্য করে। ও, তার মানে জমির দালাল? এ বাবা, না না, আমি একজন ডাক্তার। ডাক্তার? তাহলে নিশ্চয়ই বিহারের ডাক্তার। হ্যাঁ, তুমি কেমন করে জানলে? বিহারের ডাক্তার না হলে কি কেউ আর ডাক্তারি ছেড়ে দিয়ে জমির দালালি করে নাকি? না না, আমার অনেক পেশেন্ট আছে, যাই চেম্বার যাই, আবার দেখাবে। কৈলাস দা, সবাইকে নমস্কার। আমি একটা কথা স্পষ্ট করে বলছি কৈলাস, 20 বছর পর আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তখন ওকে যে মেনে নিতে পারবে না, এ বাড়িতে তার জায়গা হবে না। তা আমরা জানি পিসেমশাই, তা আমরা জানি। এখন তুমি মাথা ঠান্ডা করে ঘরে যাও। দাদা, পিসেমশাই বোতলটা দিয়ে দে। এই যে পিসেমশাই, আমি তোমার জন্য মদের বোতল এনেছি, দেখো ব্র্যান্ডটা দেখে নাও, ঠিক আছে? একদম খবরদার মদন দা, ওই মদের বোতলটা যদি তুমি আমার বাবার হাতে দিয়েছো, তাহলে এই মদের বোতলটা আমি তোমার মাথায় ভাঙবো। এই দাঁড়াও। এই তো কিছুদিন আগে আমি তোমার মুখে বাঙাল ভাষায় কথা শুনেছি, তা আজ হঠাৎ এদেশি ভাষা শুনছি যে? হ্যাঁ, কারণ এতদিন আমি জানতাম আমি বাঙাল, তাই আমি বাঙাল ভাষায় কথা বলতাম। কিন্তু এখন যখন আমি জানতে পেরেছি আমি এদেশের মেয়ে, তাই আমি এদেশের ভাষাতে কথা বলতে শুরু করে দিয়েছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু পিসেমশাই নেশায় তুমি বাধা দেবে না। হ্যাঁ রে মা, এ আমার 20 বছরের অভ্যেস। ওই নেশা না থাকলে আমি যে বাঁচতে পারবো না রে মা, আমি যে বাঁচতে পারবো না। ভুল বাবা, একদম ভুল। এতদিন আমি তোমার কাছে ছিলাম না, তাই তুমি মদের নেশায় ডুবে থাকতে। কিন্তু এখন তো আমি তোমার কাছে ফিরে এসেছি, তাহলে তুমি কেন ওই নেশায় ডুবে থাকবে বলো তো? কি করবো মা, দুঃখকে ভোলার জন্য যে নেশাকে আমি আপন করেছিলাম, সেই নেশা আজ আমাকে গিলে খাচ্ছে তা আমি জানি। কিন্তু একদিনই তো তোকে আমি ছাড়তে পারবো না রে মা। তুই আমাকে কয়েকটা দিন সময় দেওয়া, কয়েকটা দিন সময়। না কাকা বাবু, সবচেয়ে বড় নেশা হলো জীবনের নেশা, আর সেই নেশাই আজ আপনার মেয়ে শকুন্তলার রূপ নিয়ে আপনার সামনে হাত পাতিয়ে দাঁড়িয়ে আছে। এর হাতে হাত রেখে আপনি অন্ধকারের জীবন থেকে আলোর জীবনে ফিরে আসুন। না না না, পারবো না। মদ না খেলে মাথার মধ্যে যন্ত্রণা হয়, হাত পা কাঁপতে থাকে। এই দেখ মা, এই দেখ, এই হাতগুলো কাঁপতে দেখ মা, হাতগুলো কাঁপতে দেখ। হ্যাঁ বাবা, তার কারণ এতদিন তুমি ভালোবাসার মতন, ভরসা করার মতন কোনো হাত পাওনি। এসো বাবা, এসো, আজ আমার হাতে হাতটা রাখো। দেখবে আমি তোমাকে এই নেশার নরক থেকে ওই সুখের স্বর্গে নিয়ে যাব। এসো বাবা, এসো, আমার হাতটা ধরো, এসো। যান কাকাবাবু যান, মেয়ের হাতে হাত রাখুন। নেশার বাঁধনকে ছিঁড়ে এই ভালোবাসার বাঁধনকে আপন করে নিন। আর যদি তা না হয়, তাহলে এই বাড়িতে ওই মদই থাকবে, আমি না। বলো তুমি কাকে চাও, ওই নেশাকে না আমাকে? শকুন্তলা, আমারে দেহ খানি তুলে দাও। এসো, আমার হাতটা ধরো, এসো। আমার হাতটা শক্ত করে ধর। আমি তোকে চাই রে মা, তোকে ছাড়া যে আমি কোনোদিন বাঁচতে পারবো না। আমি কথা দিচ্ছি, তুই যতদিন এই হাতটা ধরে রাখবি, ততদিন আমি মদ স্পর্শ করবো না রে মা। আমার সোনা বাবা, আমার সোনা বাবা। বাহ, অপূর্ব। আশ্চর্য। আরে বাবা মেয়ের মিলনের এমন স্বর্গীয় দৃশ্য না দেখে আপনারা তিনজনে মিলে পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কি? আরে হাততালি দিন। না, দেব না, ওরকম চটকদার অভিনয় আমাদের মন ভরলে না। তুমি চলে এসো পিসেমশাই, আজ আমি নিজের হাতে তোমাকে মদ ঢেলে দেবো। চলে এসো। খবরদার পিয়াদি, আমার বাবার হাতটা ছেড়ে দাও। এই, আমাকে একদম চোখ রাঙিয়ে কথা বলবে না, নইলে এক চড়ে তোমার মুখ আমি ভেঙে দেব। ললিপপ, এই হাতটা তুলে শুধুমাত্র নিজের মাথার উপর বাঁচবি, আর কোনোদিন যদি এই হাতটা আমার মুখের সামনে তুলতে এসেছিস, তাহলে হাতটা ভেঙে গলায় মোবাইল ফোনের মতো ঝুলিয়ে দেবো, সারা জীবন গলায় নিয়ে ঘুরবি। এই জন্যই বলে যেখানে হাত যায় না সেখানে চুলকোতে নেই। যাও তাড়াতাড়ি চুন হলুদ গরম করে লাগিয়ে দাও, তাড়াতাড়ি ব্যথা সেরে যাবে। কোন ব্যথায় কোন মলম লাগাতে হয় তা আমার জানা আছে। সময় আসুক, তোমাদের সবাইকে আমি বুঝিয়ে দেব।
এই শয়তানি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? হ্যাঁ, বৌনি টাকা দিয়ে করলাম। এবার ভাবছি লাইনার কে কে আছে। এই কেলো করেছে মদনা, কথাটা কিন্তু তোর দিকে তা কি বললো রে? এ ফালতু আর কি মারবি না, বেরিয়ে যা বাড়ি থেকে। কি খালি কথা কথা বলে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা? আমার পাওনা 3000 টাকাটা এখন অব্দি বুঝে পেলাম না, আপনি বেরিয়ে যা। যত সব। আকাশ, তুমি আমাকে আমার বাবা মার পরিচয় ফিরিয়ে দিয়েছো, তাই শুধুমাত্র 3000 টাকা দিয়েছো, তোমাকে আমি অপমান করতে চাই না। এই তুমি মাইরি এভাবে কথা বলো না, কিন্তু আমি কেঁদে ফেলবো। একে আমি গরিব মানুষ, তার উপর অ্যাকাউন্টেন্সি পাস করে বেকার বসে আছি। হ্যাঁ তাই নাকি? তে বাবা, বলছি যে আমাদের অ্যাকাউন্টেন্টের চাকরিটাও কি দিয়ে দিলে কেমন হয়? এই অ্যাকাউন্টেন্ট মানে হিসেব রক্ষক। হ্যাঁ, ওই আমাদের বাড়িতে কত টাকা আসছে আর সেই টাকা কি কি খাতে খরচ হচ্ছে সব সব তুমি খাতায় তুলে রাখো। এই জামাই বাবু, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? বাবা, হিসেব পত্রের কাজ অনেক কঠিন কাজ, ও কাজও পারবে না। হ্যাঁ পিসে বসে আমি রোজ রাত জেগে জেগে হিসেব লিখি, এই কাজও পারবে না। নিজে 3 বারের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাস করে তুই যদি এই কাজটা করতে পারিস, তাহলে আমি অ্যাকাউন্টেন্সি পাস করে কেন করতে পারবো না শুনি? হ্যাঁ নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। তাহলে 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 আজ থেকে কাজ শুরু করে দাও। জমি বিক্রি করে আজ আমাদের বাড়িতে 2 লাখ টাকা এসেছে। 2 লাখ টাকা কোথায় বাবা? সুটকেসে আছে, আমি এক্ষুনি গিয়ে ব্যাংকে জমা করে দিচ্ছি। না না মদন দা, টাকা হলো মা লক্ষ্মী, তাই টাকা বাড়িতে আসলে আগে তো ঠাকুরের পায়ে ছোঁয়াতে হয়, তারপর তো ব্যাংকে রাখতে হয়। তুই ঠিক বলেছিস মা, তোর মা বেঁচে থাকলে সেও এই কাজটাই করতো। আমরাও এখন থেকে এই কাজটাই করবো বাবা। মদন দা, তুমি একটু কষ্ট করে সুটকেসটা নিয়ে ঠাকুর ঘরে রেখে এসো, আমি সন্ধ্যেবেলায় গিয়ে তাতে তিল সিঁদুর মাখিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে দেবো, তারপর তুমি ওটা নিয়ে ব্যাংকে রেখে আসবে, কেমন? কি করবো বাবা? কি করবে বাবা? আরে মালকিন বলছে তো, যা যা বলছে তাই তাই কর না রে বাবা। ঠিক আছে বাবা। এই মদন দা শোনো, বলছি যাওয়ার আগে ওই সুটকেসের চাবিটা না তুমি আমাকে দিয়ে যাও। ওই চাবিটা না পেলে আমি কি করে ওই সুটকেসটা খুলে টাকাগুলো বার করে ঠাকুরের পায়ে ছোঁয়াবো বলো? দাও। কি করবো বাবা? দেখেছো, সব শালা আমার কাছ থেকে জিজ্ঞেস করছে, শালা আমার পারমিশন ছাড়া যেন হাত দেওয়া বসে না। আরে বাবা দিয়ে দে না রে। না আকাশ, ভেতরে আয়, হিসেবের খাতাপত্র তোর হাতে তুলে দিচ্ছি। আমি চাই মা, আজ ঠাকুরের পায়ে প্রণাম করে আজ থেকে আমি নতুন জীবন শুরু করব। 20 বছর ধরে যে জীবনকে আমি খুঁজে বেরিয়েছি, তুই যে শকুন্তলা নো সেটা কিন্তু তুই ভালো করে জানিস। সবার চোখকে ফাঁকি দিতে পারলে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তাহলে হাত গুটিয়ে বসে আছেন কেন? এখনই আসল শকুন্তলাকে খুঁজে বার করে এনে একে জেলে ভরে দিন। তুমি চুপ করো, তুমি নাটের গুরু, তুমি শিখে পড়ি এই মেয়েটাকে বাড়িতে ঢুকিয়েছো। ভুল করছেন। দেখুন, এর আগে আমি আপনার ওই জামাইবাবুকেই চিনতাম না। হ্যাঁ, তাই তার মেয়ে হারিয়ে গেছে কি পালিয়ে গেছে আমার জানবার কথাই নয়। আমার কাছ থেকে নেহা তো 3000 টাকা ধার করেছিল, আর মদন কাজের লোকের জন্য এই বাড়িতে আনতে বলেছিল, তাই এনেছি। আরামজাদা, তোমাকে আমি মা বাবু আস্তে আস্তে আস্তে, এই বয়সে এত উত্তেজিত হতে নেই। সত্যি এই বিষয়ে ওনার কোনো দোষ নেই। আপনার পাকা দালে যদি কেউ মই দিয়ে থাকে সেটা আমি দিয়েছি, তাই আপনার যা বলার আপনি আমি বলুন। শুনে রাখ, আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। আমি যদি একটা সাদা কাগজে গরু শব্দ লিখি না, ওই কাগজটা ভয়ের চোটে 2 লিটার দুধ দিয়ে দেবে। বাহ, তাহলে এরপর যখন এই বাড়ি থেকে আপনাকে আমি পত্রপাঠ বিদায় করবো, আপনার হাতে একটা বালতি ধরিয়ে দেবো, বাইরে গিয়ে ব্যবসা করবেন গরুর দুধে। আর আগে তো দুধের মাছির মতো 2 আঙ্গুলে টিপে মারবো রে। মাম বাবু, হবে না বাজার ছেলে, কার্তিক ঠাকুরের বাবা এলে। মজুরের কপালে খেজুরের চাটে বেশি দিন সহ্য হয় না রে। এই জামাইবাবু একদিন তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবে, সেই দিন তোর হাতে ঘটি, গলায় গামছা দিয়ে বিদায় করব, যাকে বলে ঘটি গামছায় আপদ বিদে। এই কি ব্যাপার বলো তো? এনাদের কথা শুনে আমার মাঝে মাঝে মনে হয় যে তুমি আদৌ আসল শকুন্তলা তো। ওদের কথা ছাড়ো, তোমার কি মনে হয় সেটা বলো। আমার দেখো, আমি ওসব নিয়ে মোটেই ভাবি না। তুমি আসল শকুন্তলা না হলেও আমার কোনো লোকসান নেই, আর হলেও তো কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? আসল শকুন্তলা হওয়া মানে তো কোটি টাকার মালিক হওয়া। দেখো, টাকাই কিন্তু মানুষকে মানুষের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তাই তো মাঝে মাঝে তোমার কাছে আসতেও আমার বড় ভয় হয়, আবার না এসেও পারি না।
কেন পারো না কেন? সব কথা কি মুখ ফুটে বলা যায়? জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো মন দিয়ে মনে বুঝে নিতে হয়। আমার মনটা বড় বেঈমান জানো, আমারই খায় আমারই পড়ে, কিন্তু সব সময় অন্য একজনের কাছে ছুটে যেতে চায়। তাহলে এসো না, আজ আমরা আমাদের মনের শিকল খুলে দিই, ওরা মনে মনেই কথা বলুক। দিল কি जो बातें जो दिल की तेरे में रखना पिया, लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर आंखों से सब कह दिया। पियू बोले पिया बोले क्या ये बोले जानो ना, या डोले बोले बोले क्यों ये डोले जानो ना। दिल की जो बातें हैं, बातें जो दिल की है, लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर सब कह दिया। पियू बोले पिया बोले क्या ये बोले जानो ना, जिया डोले हौले हौले क्यों ये डोले जानो ना। एक नदी से मैंने पूछा इतला के चल दे कहाँ, दूर तेरे पी का घर है, बलका के चली कहाँ। थोड़ा वो घबराई थोड़ा वो शर्माई, चली यहाँ से वहाँ। सागर से मिलने का उसका जो सपना था, तेरी ही तरह पिया। पियू बोले पिया बोले क्या ये बोले जानो ना, जिया डोले हौले हौले